নমস্কার। দর্শরূপে দর্শভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি এসেছি তোমাদের জন্য হেসেলের একটি পর্ব। আমি আজকে তোমাদের যেটা দেখাবো খুব সহজ জিনিস, খুব কম জিনিস লাগবে সেটা তৈরি করতে, কিন্তু ভীষণ সুন্দর হবে, বানাতেও বেশ মজা পাবে। চলো দেখাই। তবে তার আগে যেটা বলার আমি বলে নিই, যারা আমার এই চ্যানেলটাকে দেখছো তাদেরকে বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা এইভাবেই আমার পাশে থেকো, ভালোবাসা দিও, আর আমারও ভালোবাসা শুভেচ্ছা সব নিও। আর যারা এখনো আমার ভিডিওটাকে দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু, নাহলে আমাদের মতো নতুন যারা ইউটিউবার আছে তারা এগোবে কি করে বলো, বা উৎসাহ পাবে কি করে। তো এটা বলে আমি চলো শুরু করছি। কি বানাবো সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। আচ্ছা, এই যেটা বানাবো সেটা বানাতে লাগছে, এটা হচ্ছে ময়দা। এখানে এই বাটিটার, এই যে বাটিটা দেখছো, এই বাটির 3.5 বাটির মতো ময়দা রয়েছে এটাতে। প্লেন ময়দা, আর কিচ্ছু নেই। আচ্ছা, আর লাগবে নুন, এটা হচ্ছে ঘিটা অল্প লাগবে, এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, এটাও লাগবে ভাজতে। আর এখানে একটু রেখেছি ভাজা তিল, মানে আমি না দেখবে একটু তিলের ব্যবহার বেশি করি, কারণ তিল এক তো হচ্ছে শরীরের পক্ষে খুব উপকারী জিনিস, আর এটা আমাদের স্কিন চুল সবই ভালো করে। এর মধ্যে যেহেতু একটা তেলের ব্যাপার আছে, আর তেল খুব ভালো জিনিস আর কি। আর তিল না খুব টেস্টও বাড়ায়, সেই জন্যে যেটা বানাচ্ছি ওটাতে অ্যাড করব, তোমাদের দেখাচ্ছি। তবে তার আগে বলে নিই, আরও কিছু জিনিস লাগবে। এই যে রান্নার যুদ্ধটা, এটা করার জন্য আমার কিছু অস্ত্রশস্ত্র লাগবে, সেইগুলো তোমাদের দেখিয়ে দিই, কারণ তোমরা যখন যুদ্ধে নামবে তোমাদেরও এই অস্ত্রশস্ত্রগুলো লাগবে। তার মধ্যে কি পড়ছে, একটা কাঁচি লাগবে, একটা কাঁটা চামচ লাগবে। এগুলো সব আমাদের ঘরেই থাকে, রান্নাঘরে তো এগুলো থাকবে, কাঁটা চামচ। এটা হচ্ছে একটা, ওই তোমরা চিংড়ি মাছের মালাইকারি বা কিছু করতে গেলে যে কাঠিগুলো থাকে না, টুথপিকের থেকে বড় লম্বা, যেগুলোতে চিংড়িকে গাঁথা হয় যাতে মানে গুটিয়ে না যায়, সেই একটা কাঠি দিয়েছি। আর লাগবে একটা চিরুনি। এটা নতুন চিরুনি বলে নিই, কারণ তোমরা ভাবতে পারো যে হয়তো চিরুনিটা এত মজাদার দেখে ভাববে হয়তো আমার মেয়ের ছোটবেলার চিরুনি। নয়, এটা আমার মেয়েই আমাকে একটা পুজোতে একটা আয়না আর চিরুনি কিনে দিয়েছিল একসাথে সেট করা, এটাও সেটা চিরুনি। তবে আমি চিরুনিটা কোনোদিন ইউজ করিনি, ওই চিরুনিটা নিচ্ছি, কারণ এটা তো খাবার জিনিস, তাতে নতুন চিরুনি লাগবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমার হাতে চুড়িটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ভিডিওতে, তোমাদের মেলার ভিডিও দেখিয়েছিলাম যে আমার মেয়ে কিনে দিচ্ছিল, তো আমি বলেছিলাম যখন আমি ভিডিও করব এটা পরে, তখন আমি তোমাদের বলবো যে আমার মেয়ের কিনে দেওয়া ওটা পড়েছি, সেই জন্য আজকে আমি এটা দেখিয়ে নিলাম। এবার চলো কি করব সেটা তোমাদের দেখাই। এই দেখো ময়দাটা রয়েছে, তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে নিলাম, প্রথমে একটু নুন দিয়ে নিলাম। আচ্ছা, যুদ্ধাস্ত্র যেগুলো বলেছিলাম তার মধ্যে একটা এরকম বাটি লাগবে। হ্যাঁ, এরকম বাটি হলে সুবিধা হয় আর কি, ভালো লাগবে আর কি, জিনিসটা করলে পারফেক্ট হবে। এইবার আমি এটার মধ্যে 2 চামচ ঘি দিয়ে নিলাম, আর শুধু ঘিতে হবে না। আচ্ছা, সানফ্লাওয়ার অয়েলটা এখানে আর একটু দিয়ে এবার আমি ময়ানটা ঠিক করে নেব। যদি দেখি ঠিক হয়েছে তাহলে তো আর লাগবে না, নাহলে আবার দিতে হবে একটু। আর তোমাদের তো এটা আমি বলেই দিয়েছি কিভাবে বুঝবে হয়েছে কি না। তো মুঠো বেঁধে দেখবো, যদি মুঠো হয়ে যায় তার মানে হয়েছে ঠিকঠাক, আর তেল লাগবে না। আর যদি দেখি যে না হচ্ছে, মানে গুঁড়ো হয়ে ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, তাহলে আবার একটু দিতে হবে। তবে ঘি আর তেল দিয়ে ময়ান দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট এখনই বেরোতে শুরু হয়েছে এটাতে। এবার দেখো এটা কিন্তু ভালো মতো হয়নি, তার মানে এটা আরেকটু তেল লাগবে। এই জিনিসটা পারফেক্ট না হলে খুব মুশকিল।
কেন আমরা ময়দা তো এমনি যে কোনোভাবেই মেখে নিতে পারি, কিন্তু সব জিনিসে তো ধরো পারফেক্ট না হলে হয় না। যেমন লুচি ফুচির ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু আমি যেটা বানাবো সেটাতে ওটা ঠিক হতে হবে। এই দেখো এবার হচ্ছে জিনিসটা। ঠিক আছে, এবার হয়েছে। এবার জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। তো আমি একটু জল দিয়ে মাখতে শুরু করছি, তারপর তোমাদের পুরো মাখার পরে দেখাবো। কারণ এই মাখাটা পুরোটা কি দেখাবো বলো, তার জন্য প্রথমে আমি একটু দেখাই। আর যখনই এটা করবে না, অল্প অল্প জল নেবে, প্রথমেই গুচ্ছের জল ঢেলে দিও না, তাহলে জিনিসটা নরম হয়ে যাবে। আচ্ছা, আমি এটা এবার ভালো করে মেখে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এবার এটা ভালো করে মাখা হয়ে গেছে। এইবার এটা থেকে ছোট্ট না, একটা ছোট না, একটা বড়ই নিয়ে নি। দাঁড়াও, ইজি যেটা হবে সেটাই করে দেখানোই ভালো। আমি একটু প্রথমে একটু কঠিন করে ফেলছিলাম, না দরকার নেই, তোমাদের যখন দেখাবো। এবার এটাকে একটা বড় দেখে লেচি করছি, বড় দেখে লেচি করে নিয়ে এটাকে বেলবো। যে এবার এটা দিয়ে একটা লেচিটা দিয়ে একটা রুটি বেলবো। হ্যাঁ, বড় করে বেলে নেব। দেখাই, বেশি মোটা হবে না, পাতলাই হবে মোটামুটি। এই দেখো এই সাইজের একটা রুটি হয়ে গেছে। তার একটু বড়ও করতে পারতে, যদি আমি যা লেচি করেছি তাতে এই সাইজটাই হলো। হ্যাঁ, এবার এই বাটিটা দিয়ে আমাদের সেই ছোটোবেলার লুচি বেলার পদ্ধতি যেটা ছিল সেই স্টাইলে এগুলোকে কেটে নেব। এই দেখো এখান থেকে আমার মনে হয় 3টে বেরোবে লুচি। তো খুব মনে পড়ে ছোটোবেলায় যখন পারতাম না, তখন পাতা দিয়ে আমরা এরমভাবে, তোমরা যারা যারা খেলনা বাটি খেলেছো আর কি, তারা এইভাবেই করেছো। তো এটা দিয়ে করে নিচ্ছি। এটা হলো না, এটা আধা হয়ে গেল, থাক। তাহলে এখান থেকে দুটোই হলো। আমি একটা দেখাই, তারপর তোমাদের আবার দেখাবো, যে আরেকটা নইলে বেলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এবার এই যে দুটো লুচির মতো হয়েছে। তো এইটা মাঝখানটাতে আমি একটুখানি ভাজা তিল দিয়ে দিলাম, কারণ যেটা বানাচ্ছি না, মাঝখানে একটু তিল দিলে কি হবে না, তো তিলের টেস্টটা যখন মুখে পড়বে তখন খুব ভালো লাগবে, ওই জন্যে। এইবার এই যে লুচিটাকে এটার উপরে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটাকে চেপে এটা সমান করে দিলাম। দেখো এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দেবে একদম, যাতে দুটো ভালো করে জয়েন্ট হয়ে যায়, আর বেলার দরকার নেই। এই হলো। এবার আমার যুদ্ধাস্ত্র, এই দেখো এটা যে কাঁটা চামচটা আছে, তো কাঁটা চামচ নিয়ে এখানটা তো তিলের জন্য উঁচু হয়ে গেছে, এর এই এন্ডটা এইখান থেকে এই কাঁটা চামচ দিয়ে এরকম করে আমরা দাগ দিয়ে নেব। দেখো যেটা বানাচ্ছি, বানানোর পরে তোমাদের আমি শিওর এত মজা লাগবে যে তোমরা এটাকে নিশ্চয়ই ট্রাই করবে। এই দেখো এইভাবে, হ্যাঁ এই করে নিলাম। এবার এটাকে আস্তে করে তুলতে হবে, তুলে এই যে কাঁচি আছে, তো কাঁচি দিয়ে এটাকে আমি কাটবো। এই দেখো এতটা গ্যাপে গ্যাপে এগুলোকে কাটবো। এই দেখো এগুলোকে কেটে দিয়েছি। হ্যাঁ, যেরকম কাঁটা চামচ দিয়ে করলাম, তো এবার এগুলোকে কেটে নিলাম। এগুলোকে কেটে নিয়ে এবার করবে কি, এইটাকে এই করে দিলে,
এই দেখো, এইবার এই এই ওইটা এদিকে চলে আসছে। দেখো কি সুন্দর হলো, দেখো। এইবার এই যে আমার চিরুনি ছিল, চিরুনিটা দিয়ে গোল জায়গাটা এটার মধ্যে এই 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 এরম করে নিলাম। তারপরে আবার উল্টো দিকভাবে, মানে এরকম একটা বক্সের মতো করে নেবে, করে নিয়ে এবার এই যে চিংড়ি গাঁথার যে ইটা আছে এর উল্টো দিকটা গোল যে দিকটা, এদিকটা নিয়ে এই প্রত্যেকটা ইসের মধ্যে না একটা করে এরকম করে ফুটো ফুটো করে দিতে হবে। এইবার তোমরা বুঝতে পারছো এটা কি হয়েছে। এটা হলো এক ধরনেরই নিমকি, সানফ্লাওয়ার শেপ। দেখো দেখো, নিমকি তো আমরা সবাই খাওয়াই, কিন্তু শেপটাও একটা বড় ব্যাপার। তুমি প্রেজেন্ট করছো কিভাবে কারো সামনে, সেটা একটা বড় ব্যাপার। দেখো কি সুন্দর একটা সানফ্লাওয়ার হয়ে গেল। এরকমভাবে কিছু বানিয়ে নিই, তারপরে এগুলোকে ভেজে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে সানফ্লাওয়ার হয়ে গেছে। এবার আরও বেশ কয়েকটা বানাই, তারপর দেখাচ্ছি। আচ্ছা দেখো, ননস্টিকে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। আর এই দেখো সানফ্লাওয়ারগুলো সব তৈরি হয়ে গেছে। এই দেখো, এইবার এগুলোকে একটা একটা করে ভেজে নেব। তেলটাকে কিন্তু কমিয়ে দিয়েছি। এই দেখো এগুলো দিয়ে, আর এগুলো না যখন করবে একটু খেয়াল রাখবে, মানে পুড়ে না যায় বা কিছু, হালকা করে ভাজতে হবে। ও দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর কমানো, ফ্লেমটা একদম কমানোই থাকবে, কারণ না হলে না ভালো করে ভাজা হবে না। আর আরেকটা জিনিস তোমরা বলতে পারো যে এখন তো ভাজছি, তাহলে তিলটা কেন ভেজে নিলাম। আসলে তিলটা যেহেতু দুটো লুচির মানে লেচি ইসের ভেতরে, লুচির মতো যেটা বেলেছি তার ভেতরে রয়েছে, তো অত ভালোভাবে ভাজা হতো না। তো আগে যদি একটু ভেজে নাও এমনি কড়াইয়ে শুকনো অবস্থায়, তারপরে তেলে ভাজা হলে টেস্টটা অনেক বেটার হবে, ওই জন্যে দিয়েছি। এবার দেখো এগুলো এপিট ওপিট করে না হালকা করে ভেজে নিতে হবে। আর একটা চামচ বা কিছু নিয়ে নিই, কারণ এটা ভেঙে না যায় সেটাও দেখতে হবে। এই দেখো এরম করে আস্তে করে উল্টে একটা চামচ আর একটা এই খুন্তিটা দিয়ে আস্তে আস্তে করে, মানে না হলে কিন্তু ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে। এরমভাবে এগুলোকে ভেজে নিতে হবে, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেবো আর কি ভাজার জন্য, তাহলে তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ। এই আমাদের ফ্ল্যাটের যে কি চলে, রাত্রিবেলাতেও তারা ঠুকছে কোথায় কে কি। দেখো এইভাবে এগুলোকে ভেজে নেব। এদিকটা ওদিকটা হলে আবার একটু ঘুরিয়ে নেবো। এগুলোকে না মানে ফ্লেমটা কম রেখে একটু টাইম ধরে ভাজবে, যাতে মচমচে হয়, তাতে খেতেও ভালো হবে। আর বিজয়া দশমীতে যেমন ধরো নিমকি বানাও বা কোনো অকেশনে এটা যদি বানাও, তাহলে দেখবে লোক যাকে দেবে সে অনেক খুশি হবে। যদিও নিমকি, কিন্তু প্রেজেন্টেশন একটা ব্যাপার আছে, এটা দেখতে এত সুন্দর, সবাই খুশি হবে, আর বাচ্চারাও পেলে খুব খুশি হবে। তো এই দেখো এরমভাবে ওদিকটাও আবার একটু ভাজা হবে, আবার উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে এটা একটু গোল্ডেন কালার হবে, তারপরে নামাবো। এই দেখো বানানো হয়ে গেছে সূর্যমুখী ফুল। আর বানানো হয়ে গেছে মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি বাগান থেকে গিয়ে তুলে আনলাম কটা ফুল। দেখো, হ্যাঁ আসল কথা ঠিকই ভেবেছে, এগুলো আমি বানাইনি তো, এগুলো আমি গাছ থেকে তুলে আনলাম। দেখো তো কেমন হয়েছে বলো। আমার তো নিজেরই বানিয়ে নিজেরই ভালো লাগছে, কারণ এই জিনিসটা দেখতে এত সুন্দর হয় যে বানাতে খুব ইন্টারেস্টও লাগে। তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো যেটা দেখালাম।
এবার নিজেরা বানিয়ে নিজেদের প্রিয়জনদের বা গেস্টদের খাইয়েও, যাকেই খাওয়াবে সেই খুব খুশি হবে। তো এত সুন্দর একটা রেসিপি দেখালাম। অতএব তোমাদের কি করতে হবে, তোমাদের করতে হবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে অলরেডি, তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে বেশি 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 করে আরও শেয়ার করে দাও এটাকে, আর তাদেরকে বলো একটু সাবস্ক্রাইব করে দিতে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু দেখো এত সুন্দর একটা ফুলের রেসিপি দেখালাম, মন ভালো করা জিনিস, তোমরা কিন্তু এবার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। আর চলি, সবাই ভালো থেকো।